মামা বিল্লাল মামা বিরোধিতা সবাই ভিডিও বানাচ্ছে, কিন্তু মুজাহের ভাই কেন বানাচ্ছে না? Answer. তুমি একটা দারুণ প্রশ্ন করছো। কেন মুজাহের ভাই বিল্লালের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে না? এর কারণ হচ্ছে মুজাহের অন্য সবার মতো না। যারা মানুষের পিছনে লাগে, জি। যারা আরেকজনের ভালো দেখতে পারে না, এরা হচ্ছে ছোটো মন মানসিকতার। এরা হচ্ছে আরেকজনের পিছনে লাগাই হচ্ছে এদের আইডিয়া, এদের চিন্তা। নিজের কোনো কাজ এরা করতে পারে না। আরেকজন একটা ভালো কাজ করছে, সেটার বিরুদ্ধে এরা লেগে যায়। কথা বুঝতে পারছো? তো মুজাহের হচ্ছে এমন একটা মানুষ যে এগুলোর মধ্যে নাই। মুজাহের ভাই হচ্ছে এমন একটা মানুষ যার এখন 70 লাখ ফলোয়ার আছে। কত লাখ? 70 লাখ। এই 70 লাখ ফলোয়ারের যে ভার, যে মর্যাদা সে বোঝে, দায়িত্ব সে বোঝে। এই জন্য সে এই আলতু ফালতু কন্টেন্ট বানাচ্ছে না, কারো বিরুদ্ধে সে লাগতেছে না, ভিউজের জন্য মানে এই সমস্ত পাগলামি সে করতেছে না। তুমি কারো পিছনে লাগা মানে হচ্ছে তুমি ছোটো লোক। তুমি কারো ভালো কাজ দেখতে পারো না মানে হচ্ছে তুমি হচ্ছে যে ছোটো মন মানসিকতার। তোমাকে মানুষ কী বলো, কী মনে করুক, সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে তুমি যখন অন্যের ভালো দেখতে পারো না, তার মানে হচ্ছে তুমি মানুষটা অত সুবিধার না। কথা বুঝতে পারছো? এই জন্য মুজাহের হচ্ছে যে বিল্লালের বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে না, এবং হয়তো সে কোনো দিন বানাবেও না। একান্ত বাধ্য না হলে কারো বিরুদ্ধে সে কোনো দিন ভিডিও বানাবে না। বুঝতে পারছো? এই যে যারা হঠাৎ করে ধরো ফলোয়ার পেয়ে গেছে 10 লাখ, 5 লাখ, 6 লাখ, 3 লাখ, 30 লাখ, হ্যাঁ, এরা হচ্ছে এই ফলোয়ারের যোগ্য না। এত মানুষ তাদেরকে ফলো করবে, সেই ফলোয়ার পাওয়ার যোগ্য এরা না। এরা হচ্ছে ছোটো মন মানসিকতার। কোনো কারণে এরা হয়তো ভাইরাল হয়ে গেছে, কোনো কারণে হয়তো মানুষ এদেরকে ফলো করে ফেলছে। ঠিক আছে? আরেকজনকে কীভাবে সম্মান করতে হয়, আরেকজনকে কীভাবে সম্মান করে কথা বলতে হয়, সেটা তারা জানে না। ওরা মুখে যেটা আসে সেটা বলে ফেলে। কথা বুঝতে পারছো? এখানে হচ্ছে তোমার মুজাহের মামা আলাদা। সে এগুলো ভিডিও করবে না। বুঝতে পারছো? সে সব সময় ভালো মানুষের জন্য যে কাজ করে সে ভিডিও সে করবে। এই যে তুমি আমাকে প্রত্যেকদিন জিজ্ঞেস করো, আজকে ভিডিওটা করার কারণ হচ্ছে আমার ভাগনা আসলেই আমাকে জিজ্ঞেস করে, মামা সবাই বিল্লাল মামার বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, বিল্লাল ভাইয়ের বিরুদ্ধে ভিডিও বানাচ্ছে, কিন্তু মুজাহের মামা কেন বানাচ্ছে না? আজকে উত্তর পাইছো। বুঝতে পারছো? তাহলে জীবনে কারো পিছনে লাগা যাবে? না। যদি তুমি সত্যিকার অর্থে ভালো মানুষ হও, যদি তোমার গন্তব্য অনেক দূরে হয়, যদি তুমি মহৎ মানুষ হও, যদি মনে করো যে তুমি আসলে সম্মানিত মানুষ, তাহলে সে কখনো কারো পিছনে লাগতে পারে না। কথা ক্লিয়ার? বুঝতে পারছো? এই জন্য হচ্ছে বিল্লাল মামার বিরুদ্ধে মুজাহের মামা লাগে না। না। ওকে? আর তোমার বিল্লাল মামার উদ্দেশ্যে একটা কথা বলি আমরা, কি বলো? মানুষ অনেক কথা বলবে, অনেক অনেক পিছনে সমালোচনা করবে, সব কথা আপনারা গায়ে মাখাতে পারবেন না। পারবে? না। নিজের কাজ সবার আগে নিজে করে যেতে হবে। বুঝতে পারছো? সবাইকে সালাম দিয়ে দাও। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।